অলরেডি প্রিয়াস হচ্ছে স্প্রে নিয়ে দিয়ে দিতেছে। এটা কিসের মানে স্প্রে করবা? এটা ভিটামিন জাতীয় কিছু নাকি কি মানে কীটনাশক আর কি? ভিটামিন জাতীয় স্প্রে করতেছে। খেতে যাচ্ছি আমরা, আর অনুসরণ করি দেখি কি অবস্থা, কীভাবে স্প্রে করে। মূলত ক্ষীরা বা শশা খেতে স্প্রে করা হবে। প্রিয়াস অনুসরণ করতেছি। ধানের ইগুলো ভালোই হয়েছে, ধান ক্ষেত। আর এইগুলো তো সদ্য কেবল ধান লাগাইছে। এগুলো তো মানুষের এই খেতে পুরোটা করতে হবে নাকি? কত সুন্দর করে মুখ বান্ধা নিছে, যেন কীটনাশকের যে স্প্রের যে ইটা ঘ্রাণ বা এটার যে ক্ষতিকারক প্রভাব এটা যেন উপরে অ্যাপ্লাই না হয়, তার জন্য হচ্ছে মুখ বেঁধে নিচ্ছে। এভাবে মুখ বেঁধে নিয়ে বা মাস্ক পরে তারপরে হচ্ছে স্প্রে করা উচিত। আমরা দেখতে পাচ্ছি স্প্রে করতেছে। স্প্রে করতেছে যেন সবগুলা খেতে যেন বা সবগুলা গাছে যেন পুরো সম্পূর্ণ খেতে, ক্ষেত্রে অনেক বড় যদি দেখেন। ওই পাশে আরও ক্ষেত আছে, পুরো খেতে যেন স্প্রে করা হয় সেই পরিমাপে অনুযায়ী দিতে হবে এবং প্রত্যেকটা গাছে যেন সম পরিমাণে পায় এটাও খেয়াল করতে হবে। তবে এই পিয়াস কাজটা সুন্দরভাবে করতেছে আর আমরা দেখতেছি। আর স্প্রে করতে ভালো লাগে। ছোটোবেলায় তো অনেক নিজের ইচ্ছায় যায় যে স্প্রে করতাম পানি দিয়া বা ভিটামিন জাতীয় এইগুলো আমরা স্প্রে করতাম, ভালো লাগতো। যে মেশিনে এরকম স্প্রেগুলো হাতে চাপ দিলে পানির মতো বেরিয়ে আসে, তখন খুব মজা পাইতাম। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। যেটা মূলত লিভারের মতো কাজ করে। এটা যদি পাম্প করা হয়, মানে এই যে হাতের যে লিভারটা, এটা চাপ দিলেই মূলত স্প্রে করলে বা চাপ দিলে এরকম পানির মতো বের হয়। লিভার যদি মানে না চাপা হয় তাহলে কিন্তু পানি অনবরত বেরোতে থাকবে। এটাও একটা পরিবর্তন আনছিল কৃষিক্ষেত্রে, মানে আপডেট প্রযুক্তির একটা ব্যবহার বলা যায়। অলরেডি কিন্তু দেখেন কতগুলো ফুল ধরছে। ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, অনেকগুলা ফুল ইতিমধ্যে ধরছে। দেখেন অনেকগুলা ফুল ধরছে, এখান থেকে আস্তে আস্তে শসা হবে।
হচ্ছে মূলত আলু ক্ষেত। আলু ক্ষেতের মাঝখানে আবার শশা গাছ দিয়ে তো হয়ে গেছে অটোমেটিক্যালি, বা হয়তো লাগাই দিছে নিজেদের খাওয়ার জন্য এই ক্ষেতে। আমাদের এই ক্ষেতে বিষ ছড়ানো শেষ, হ্যাঁ, ভিটামিন কীটনাশক ছড়ানো শেষ। এখন আমরা আরেকটা খেতে যাবো। সেই ক্ষেত হলো আমাদের রমজানের প্রথম দিকে ক্ষীরা আনার উপলক্ষে যে ক্ষেত, মানে চেষ্টা করতেছে যেন ওটা রমজানের প্রথমে যেন আসে। সবার আচ্ছা। আগে যেটা লাগানো হয়েছে আমরা ওই খেতে যাবো, এটা তো রমজানের মাঝখানে আসবে। আচ্ছা আচ্ছা, তার মানে রমজানকে কেন্দ্র করে এইসব শশা বা ক্ষীরার চাষাবাদ করা হয়েছে, যে রমজান মাসে যেন ভরপুর থাকে, ফলন থাকে। আমরা দেখি নেক্সট পরবর্তী যে ক্ষেত্রে আছে এটা যাই। ও আচ্ছা আচ্ছা, এটা অনেক বড় হয়েছে, বা প্রথমেই লাগানো হয়েছিল মনে হয়। এটা নাকি ওইটাতে লাগানো হয়েছে, ওটা তো এখন নেমে গেছে কথা। ও আচ্ছা, তার মানে আরও একটা ক্ষেত আছে, ওইটা আরও আগে শশা ধরতেছে। তার মানে 3 স্টেপে 3 ধরনের শশা বা ক্ষীরা আসতেছে। এগুলো মূলত শশা নাকি ক্ষীরা? আচ্ছা আচ্ছা, ক্ষীরা। যদি গাছগুলো দেখতে একই রকম, কিন্তু দুইটার ফল 2 রকমের হয় বা ফলন। এটা আরও বড় হয়ে গেছে গাছগুলা, দেখতে পাচ্ছেন। ক্ষীরাইটা আর কি ধরে বেশি, শশাটা একটু কম ধরে, কিন্তু ক্ষীরাই হলো 1 মাসের ফলন। আচ্ছা 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 শশা হলো অনেকদিন ব্যাপী ফলন, আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকদিন পর্যন্ত ধরে কিন্তু খুব পরিমাণে কম ধরে। আর ক্ষীরাটা ধরে বেশি। হ্যাঁ, আমরা এগুলা ক্ষীরা গাছ উঠাই আমরা আচ্ছা আচ্ছা, মানে যেটা বলতেছিল সেটা হচ্ছে ক্ষীরাটা ধরবে বেশি, পরিমাণ অনেক বেশি হবে, কিন্তু থাকবেও কম সময়। আর শশাটা হচ্ছে বেশি, ফলন কম কিন্তু থাকবে বেশি দিন। তো ক্ষীরাটা উঠাই ফেলাই দেওয়া, মানে এই ক্ষেত্রে হয়তো বা পরবর্তীতে এর পরের যে ফসল সেটা হবে পাট। চাষ করা হয়। পাট চাষ করার জন্য আর কি মূলত এই জমিটা এইভাবেই নির্ধারণ করা যেতে, এটার মধ্যে ক্ষীরা লাগাবো, এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে পাট লাগানো হবে। এই হচ্ছে স্ট্রাকচার। বা আপনি যেটা চাষ করবেন বা ফলন করবেন, তার আগে আবার আপনাকে আর কি মানে নিজের বুদ্ধিমত্তা কাজে লাগাইতে হবে, আমি কোনটা কোন ফসল করবো, সেটা কতদিন ব্যাপী থাকবে খেতে, এ ধরনের চিন্তাটা আগে থেকেই করা উচিত বা করতে হয়। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত পেঁয়াজ ক্ষেত, বা এখানে পেঁয়াজ চাষ করা হয়েছে। পেঁয়াজের গাছগুলো যেরকম হয় এখান থেকে মূলত পেঁয়াজ পান আপনারা। যারা দেখেন নাই বা যারা অনেকেই হয়তো দেখছেন, যারা দেখেন নাই তারা দেখেন, এটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত। পেঁয়াজের পাশেই এরকমভাবে এই যে ধান লাগানো হয়েছে, ধানগুলো হয়তো কেবল লাগানো হয়েছে। ওইদিকে ধান ক্ষেত, মাঝখানে পেঁয়াজ, পাশে এই ক্ষেতে শশা ক্ষেতের বা ক্ষীরা ক্ষেতের মাঝখান দিয়ে দেখেন বর্ডার আকারে যে দেখতে পাচ্ছেন, এটা হলো ভুট্টা। মানে ভুট্টা মূলত ক্ষেতের বেড়া হিসেবেও কাজ করতেছে। আর এই ক্ষীরা ক্ষেতের পাশে ওইখানে চাষ করা হয়েছিল ভুট্টা।